ওকে। তো আমরা নরমালি গিগ ইমেজ নিয়ে কথা বলতেছিলাম, যেখানে হচ্ছে যে আমাদের গিগগুলো একটু প্রফেশনালি বা একটু ডিফারেন্ট করার জন্য আমরা কি কি ওয়ে ফাইন্ড আউট করতে পারি। তো ওইখানে আমি প্রথম দিকে বলছিলাম ব্যাচের শুরুর দিকে যে গিগের যে কাজগুলো ওটাকে ঠিকঠাকভাবে আমাদেরকে বুঝতে হবে, যে গিগ আসলে কিভাবে কাজ করে। গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকতে হবে। এখন ওই বিষয়টা হচ্ছে যে একটা গিগ, হ্যাঁ, একটা গিগ ফাইবারে ক্লায়েন্ট আনার জন্য কিন্তু অনেকটা কাজ করে, অনেকটা বলতে মানে হায়েস্ট লেভেলের কাজ করে এই একটা গিগই। এখন ওই গিগটা যদি সুন্দরভাবে সাজানো না থাকে, অ্যাট্রাকটিভ না হয় বা অডিয়েন্স টার্গেট না করে, তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে টার্গেট জেনারেট করতে পারতেছেন না বা ক্লায়েন্ট জেনারেট করতে পারতেছেন না। তো এখানে আমি বলছিলাম যে সেটা যদি আমাদের অ্যাজ লাইক ইমেইল কালেক্ট অ্যান্ড ভেরিফাই, যেমন এটা হচ্ছে যে এক্সেলের সার্ভিসগুলো দিয়ে নিয়ে দিছে, এখানেও সে এক্সেলের সার্ভিস, এখানে এমএস ওয়ার্ড আর এক্সেলের সার্ভিসগুলো নিয়ে দিছে। সো দেখেন, প্ল্যাটফর্ম কিন্তু তারা নিজেরা নিজেরা ভাগ করে নিছে। কেউ এক্সেল শুধু দিচ্ছে, কেউ মানে এক্সেলের পাশাপাশি ওয়ার্ড দিচ্ছে, আবার কেউ এক্সেলের টোটালগুলো সব দিচ্ছে, লাইক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টও দিচ্ছে। আবার কেউ অনলাইন সেগমেন্টে কাজ করতেছে, লাইক গুগল ডক, তারপর পিডিএফ, ক্যানভা, এগুলোতে। তো ওরা নিজেরা নিজেরা যে যা পারে, হ্যাঁ, যে যা পারে ওটা নিয়ে নেমে গেছে গিগ ক্রিয়েট করে। ওরা ওদের ব্র্যান্ডিংটা ঠিকঠাকভাবে করতেছে, এই জন্য ওরা লেভেল 2 পর্যন্ত গেছে। সো আমাদের কথা হচ্ছে যে এইখানে ওরা দেখেন এটাতে যখন আমি গেলাম একটা ইমেজ দিছে, সে লেভেল 2 এর সেলার একটা ইমেজ দিছে, ধরেন এখানে একটা ইমেজ দেওয়া আর উপরে ডেসক্রিপশন দেওয়া। তো ওর এটা কিভাবে এতটা ভালো পরিমাণে র্যাঙ্ক হয়েছে বা কিভাবে র্যাঙ্ক করা গেছে। সো এটার অ্যালগরিদম মানে ফাইবারের যে অ্যালগরিদম প্ল্যাটফর্মের, এটা প্রতিনিয়ত মানে মনিটর তো করা হয় আর এটা রেগুলার আপডেটের হয়। হ্যাঁ, ব্যাকএন্ড থেকে অনেকটা জিনিস আপডেট হয়। তো যখন আমরা আমাদের জিনিসগুলো বা আমাদের গিগগুলো বা ইনফরমেশন বা প্রোফাইল যা কিছুই বলেন না কেন র্যাঙ্ক বা একটু ডিফারেন্ট শো করাতে চাবো, প্রথম দিকে আমার এইরকম একটা প্রফেশনাল একটা থাম্বনেল থাকবে ডিজাইন করা, যেখানে মানে আমরা মানে শুধু আমাদের ওই রিলেটেড সার্ভিসই দিব। যেমন ইমেল কালেক্ট নিয়ে যদি আমি বলি, আমি এটা বারবার কেন বলতেছি যে এটা সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন আপনার প্রথম গিগ হিসেবে, যে ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফাই। সো ইমেল সার্ভিসেস এখানে দিলেন, ইমেল কালেক্টের জন্য আপনার কি কি মেথড আপনি জানেন, হ্যাঁ, কি কিভাবে কালেক্ট করেন এবং ভেরিফাইয়ের প্রসেসটা কি সেটা ধরেন যে হাইলাইটেড করে বলে দেন নাই, বাট এইভাবে বলে দিয়েছেন যে অর্গ্যানিক ভেরিফিকেশন, মানে আপনি ওয়ান টু ওয়ান ভেরিফাই করতেছেন বা হিউম্যান ভেরিফিকেশন করতেছেন। বা মানে এখানে হিউম্যান ভেরিফিকেশন বলতে বোঝাচ্ছি যে কোনো সফটওয়্যার ইউজ করতেছেন না। হ্যাঁ, আপনি পার্সোনালি ফিজিক্যালি সেগুলো মানে ফিজিক্যালি বলতে নিজে ইনভলভ হয়ে সেগুলো ভেরিফাই করতেছেন। এইগুলো হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। এইগুলো দিয়ে আপনি গিগ প্রথমে থাম্বনেলটা দিবেন। এরপরের যে সেগমেন্টগুলো থাকবে বা যে গিগগুলো থাকবে ওইখানে একটা কাজ করবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। সেটা হতে পারে যে যেমন আমি এখন একটা স্ক্রিন রেকর্ড নিচ্ছি ওবিএস দিয়ে। এই ওবিএস এর কিছু সেগমেন্ট আছে, লাইক এটাতে আপনি প্রিমিয়াম কোয়ালিটির যদি স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে এটা করার পর আপনার সেটিংস থেকে কিছু কাজ করতে হবে। আর এইখান থেকে কাজ করার পর আপনার এই সেটিংসে যাবেন, মানে স্ক্রিন রেকর্ডের জন্য আপনি যেটা প্রেফারেবল মনে করেন আপনি সেটাই ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কোনটা ইউজ করতেছেন। সো আপনার মেন হচ্ছে যে কাজ হওয়া দিয়ে, হ্যাঁ, কাজ হওয়া দিয়ে। তো এখান থেকে ভিডিও আউটপুট থেকে, তারপরে এই আউটপুট থেকে আপনি এই জেনারেশনগুলো চেঞ্জ করে বা রেকর্ডিং কোয়ালিটিগুলো চেঞ্জ করে দিয়ে আপনি সুন্দরভাবে একটা রেকর্ডেড ভিডিও, ছোট্ট একটা ক্লিপ ভিডিও করে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল বা আপনার যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকবে সেখানে তো আপলোড করবেনই, প্লাস এখানেও দিবেন। এখানে একটা শর্ট ক্লিপ আকারে আমরা বর্তমানে এই ক্লিপসগুলো অনেকটা জেনারেট করতে পারি আমাদের ক্যানভাতে। যদি আমি যাই, যে রিলস ক্রিয়েশনের অনেক বিষয় আছে এখানে, ইজিলি রিলস ক্রিয়েট করা যায় বা ইজিলি হচ্ছে যে আপনার শর্টস ডিজাইন করা যায়। এই ধরনের বিষয়গুলো এখন ক্যানভাতে অনেকটা ইজি, বা ক্যাপকাট যদি বলেন সেখানে তো টেমপ্লেট আকারেই থাকে, আর জাস্ট শুধু আপনি এগুলো রিপ্লেস করবেন। ওইগুলো ব্যাকগ্রাউন্ডে জাস্ট শুধু একটা মিউজিক বা ব্যাকগ্রাউন্ডে শুধু আপনার ভয়েস ওভার দিয়েও আপনি একটা গিগ হিসেবে এখানে বসাতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস বলতেছি, যে যাই করবেন 3টা প্ল্যাটফর্মের জন্য করবেন, একসাথে করবেন। সেটা কিভাবে করবেন, যেমন আপনি এখানে এসে যেই সেক্টরে আপনি কাজ করতে চাচ্ছেন ওই সেক্টরটা নিয়ে আপনি সার্চ করবেন, ওই সেক্টরটা নিয়ে আপনি সার্চ করবেন। যদি ওই সেক্টরটা আপনার মাথায় না আসে, আপনি ডেটা এন্ট্রি নিয়ে সার্চ করবেন, কারণ ডেটা এন্ট্রি কোর্স আপনি করেছেন। সো এই ডেটা এন্ট্রি নিয়ে সার্চ করার পর
আপনি এদের যে ইনফরমেশনগুলো এগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওরা কিভাবে দিছে, কিভাবে ওদের ডেসক্রিপশনগুলো সাজাইছে। হ্যাঁ, যে এখানে ওর নামও থাকতে পারতো যে হাই মাই নেম ইজ জহিরুল ইসলাম, আই এম এ ডেটা মাইনার, ওয়েব রিসার্চার, কপি পেস্টার, হ্যান ত্যান এগুলো। ও উপরে জহিরুল ইসলাম নাম দিছে, কিন্তু ওর মানে গিগের ডেসক্রিপশনে দিছে যে ও কাজ করতে চায়, আই উইল ডু। হ্যাঁ, সো এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হবে। দেন আপনার যে প্রাইজিং সেট বা হচ্ছে যে আপনার যে ডেসক্রিপশন যে সেটগুলো আছে এগুলো কিন্তু সুন্দরভাবে না সাজাইলে ক্লায়েন্ট অনেক সময় মানে কনফিউজড হয়ে যায় যে সে আসলে বুঝাইতে চাইতেছে কি, সে কোন সেগমেন্টের কাজটা করতে যাচ্ছে, এর মধ্যে কি কি কাজ করতে পারে। তো এই একটা ভিজুয়াল ধারণা নেবেন। নেওয়ার পর হচ্ছে যে আপনি একটা থাম্বনেল অথবা ডেসক্রিপশন ডিজাইন করবেন এই ক্যানভা থেকে। হ্যাঁ, এক হচ্ছে থাম্বনেল, দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশন। শর্টস আকারে একটা ভিডিও আর কয়েকটা থাম্বনেল যেটা ফাইল আকারে থাকবে। এখন এইখানে অনেকগুলো যে কি বলে লাইক মক আপ আছে না, অনেকগুলো মক আপ দিয়েও কিন্তু আপনি অনেক সময় কিছু থিম ডিজাইন করতে পারবেন। লাইক আমার এটা প্রিমিয়াম, বাট এখানে ফ্রিতে অনেকগুলো মকআপস পাবেন যেগুলো দিয়ে আপনি চাইলে আপনার ব্র্যান্ডিং এর কাজগুলো করতে পারেন। এই ধরনের মকআপ দিয়ে আপনি আপনার ফাইলগুলো লাইক এই যে, হ্যাঁ, এখানে আপনার ওই এক্সেল শিটের যে ইমেজটা বা স্ক্রিনশটটা ওটা অ্যাটাচ করে দিলেন। ধরেন আপনার এই ল্যাপটপে দেখাচ্ছে আপনার ওই ফাইলটা, আর আপনি উপরে আপনার নেম অ্যান্ড হেডিং আপনি দিয়ে দিলেন যে এই শিটে আপনি কি কাজ করেছেন। এই ধরনের কিছু সিম্পল ব্যাক এন্ডেড কিছু ডিজাইন আপনাদের গিগের মধ্যে রাখবেন, যেন এটা একটা মিনিমাল ভিজুয়ালাইজ দেয় একটা। এখানে ধরেন যে আপনার একটা ব্র্যান্ডিং এর জন্য আপনি দিতে পারেন। হ্যাঁ, যে এখানে আপনার একটা, যদি আপনি ব্র্যান্ড হিসেবে কাজ করেন তাহলে কিন্তু ইজি হবে। আমি ব্র্যান্ড আর নন ব্র্যান্ড হিসেবে কাজ করার পার্থক্য আগেও বুঝিয়েছিলাম, দরকার লাগলে আবারও বলতেছি। যে এক হচ্ছে যদি আপনি ব্র্যান্ড ছাড়া যান, নর্মালি অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার, যে আমার একটা প্রোফাইল আছে, আমি এখানে মার্কেট প্লেসে যে এখন ক্লায়েন্ট হান্ট করতেছি, অ্যান্ড হচ্ছে যে আমি আপওয়ার্কে যে একটা ক্লায়েন্ট হান্ট করতেছি বা জবে বিড করতেছি, তারপর হচ্ছে লিঙ্কডইনে যে আমি এক একটা জবে পোস্ট করতেছি। বাট ক্রাইটেরিয়া রাখবেন যে মানে এরকম লেভেলের যে আমি অ্যাপ্রোচ করলে বা জব পোস্টে বিড করলে দেন আমি পাবো, এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু একটু প্রসেসটা ডিলে হবে। বাট আপনি যদি নিজের উপর একটু ফোকাস রাখেন, নিজেকে একটা প্রফেশনালি প্রোফাইল দেন, জাস্ট শুধু নিজেকে একটা গিফট হিসেবে প্রফেশনাল একটা প্রোফাইল দেন প্রতিটা সেক্টরে। যে আপনার আপওয়ার্কে 100% হওয়া, ফাইবারে হচ্ছে যে সুন্দর করে প্রোফাইলটা সাজানো, তারপর হচ্ছে যে লিঙ্কডইনে সুন্দর করে প্রোফাইল সাজানো, আবার প্রত্যেকটা সেগমেন্ট বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম একটার সাথে একটা লিঙ্ক করা আছে, মানে আপনাকে ইজিলি খোঁজা যাবে এরকম একটা বিষয়। হ্যাঁ, খুব ইজিলি আপনাকে সার্চ করে খুঁজে পাওয়া যাবে এরকম একটা বিষয়। যেমন আমরা যদি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য ধরি, একটা একেবারে বেসিক্স, লাইক আমি আমার ফেসবুকে আসি, অ্যান্ড এইটা হচ্ছে আমার পেজ। ওকে, সো এই পেজ ধরেন ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি বানাইছি। এই পেজের মধ্যে অনেক কিছু কন্টেন্ট দেওয়া আছে। হ্যাঁ, আমার পেজের জন্য, বাট আমার কন্টেন্টগুলো মানে ধরেন পোস্ট আপ করা। এখন এখান থেকে যদি আমি আমার প্রোফাইলটাতে নিয়ে যেতে চাই ক্লায়েন্টকে, তাহলে আমার লিঙ্কে কি কি পরিবর্তন হইতে হবে, এটা কিন্তু একটা হ্যান্ডেল। অবশ্যই আমি প্রথমে বলছিলাম যে আপনাদের প্রত্যেকটা বিষয়, লিঙ্কডইনেও কিন্তু এরকম একটা হ্যান্ডেল থাকে বা ইউজার নেম থাকে, যেটা নামের শেষে একটা নাম্বার আকারে থেকে যায়। ওগুলো কিন্তু পরবর্তীতে আপনার মানে কারেকশন করতে হয়, না হলে কিন্তু এই জিনিসটা ইজিলি ফাইন্ড আউট হয় না। আরেকটা বিষয় দেখেন, এই যে এইখানে জাস্ট শুধু আমি একটা জিরো অ্যাড করব, জিরো অ্যাড করে যদি আমি এন্টার দিই, তাহলে এটা আমার প্রফেশনাল প্রোফাইল। সো এই যে সেগমেন্টগুলো আমি সাজাইছি, যে একটা মানে জাস্ট চেঞ্জিং এ আপনি টোটালি সবকিছু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে আর মানে সবকিছু ওভারঅল একটা লিংকের মাঝখানে আমি যদি এই দুইটা লিংক পাশাপাশি শেয়ারও করি, তাহলে ওরা ডিফারেন্সটাও দেখতেছে যে একটার সাথে একটা
কানেক্টেড বা একটার সাথে একটা আপনার হচ্ছে যে লিঙ্ক ওয়াইজ কাজ করতেছে। এই জিনিসগুলো আপনার ফেসবুকে বা হচ্ছে যে আপনার প্রতিটা প্ল্যাটফর্মে যে এইভাবে লিস্টেড থাকতে হবে, যেন যে কেউ যেখানেই যায় না কেন আপনার ওইখান থেকে আপনাকে কানেক্ট করতে পারে। লিঙ্কডইন, গিটহাব, ইউটিউব, তারপর হচ্ছে যে আপনার ফেসবুকের প্রফেশনাল প্রোফাইল, অথবা যদি পেজ আপনি রান করেন তাহলে পেজ। তখন বিষয়টা হবে যে আপনাকে একটা ব্র্যান্ড হিসেবে একজন জাজ করবে, যে না, তার মানে ব্যাক এন্ডে ভালো পরিমাণে অ্যাসেট আছে। এই অ্যাসেট অনুযায়ী তাকে যে পিচ করা দরকার সেটা যদি সে ঠিকঠাকভাবে করে, তাহলে ডিলটা কিন্তু আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আপনি পর্যাপ্ত পরিমাণ যে ডলার সেটা চার্জ করতে পারতেছেন, আপনি ইজি টু কমিউনিকেট করতে পারতেছেন, মানে তখন আপনাকে এত এতটা শর্টলি বলবে না। লাইক তখন আপনি যদি আরেকটু ডিটেইলি জানতে চান যে এই প্রসেসগুলো আরও একটু কিভাবে ব্রিফ করা যায় বা কিভাবে কাজগুলো করা যায় বা শর্ট ডাউন করা যায়, আপনি যদি একটু গাইড আপ করতে পারতেন, এটা যদি আপনি ক্লায়েন্টকে বলেন, তখন সে একটু হইলেও আপনাকে কিছুটা সফট কর্নার দেখাবে, আপনাকে ওই অনুযায়ী, হ্যাঁ, ওই অনুযায়ী আপনাকে কিছুটা গাইড আপ করবে। সো এই ফাইবারের যে বিষয়গুলো গিগ কিন্তু মানে খুব মানে ছোট একটা বিষয় না, হ্যাঁ, গিগ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় বা অনেকটা ক্লায়েন্ট আনা যায়। আর যেটা বলতেছিলাম যে সেগমেন্ট বানাবেন একটা, কিন্তু পোস্ট করবেন 3টা প্ল্যাটফর্মে। এটাতে হচ্ছে যে আপনার গিগ হিসাবে, এখানে আপনার পোর্টফোলিও হিসাবে, এই যে প্রোফাইলে পোর্টফোলিও হিসেবে, আর লিঙ্কডইনে হচ্ছে যে নর্মালি যে আমরা পোস্ট করি ফেসবুকে যেরকম অ্যাক্টিভিটিস পোস্ট করি, ওই রকম অ্যাক্টিভিটিস হিসেবে পোস্ট করবেন। বুঝতে পেরেছেন? শিহাব স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো এরপরে যে বিষয়গুলো, যে মকআপ থেকে শুরু করে আপনাদের এই কন্টেন্ট সাজানো, এগুলো কিন্তু আপনি চাইলে কন্টেন্ট নিতে পারেন এআই থেকে, বাট এআই থেকে নেওয়ার পর আমি বলবো যে সেখানে একটু ফিল্টারাইজ করবেন প্রত্যেকটা বিষয়, কারণ ফিল্টারাইজ না করলে সেটা হিউম্যান টাচ না আসলে সেটা কিন্তু আপনার মানে বোঝা যাবে এটা এআই কন্টেন্ট। আর তারা কিন্তু একটু প্রফেশনাল যারা আছেন, হ্যাঁ, যারা একটু মানে আপনাদের মানে এইচআর সেকশনে যারা কাজ করেন এই ফিল্ডে, হ্যাঁ, যে আপনাদের এই বিষয়গুলোকে হ্যান্ডেল করা বা আপনাদের এই রিকোয়ারমেন্টগুলোকে হ্যান্ডেল করা, তারা কিন্তু এই দিকটাকে একটু বেশি ফোকাসে দেখে। হ্যাঁ, যে আপনার প্রোফাইল কতটুকু নিয়ে আপনি কাজ করেছেন, কতটুকু অ্যাক্টিভ রেশিও নিয়ে আপনি কাজ করেছেন, হ্যাঁ। তো এখানে আপনারা সবাই আপনাদের কিছু বিষয় আগেও বলছি এখনো বলতেছি যে ফিল আপ করবেন। লাইক এখানে একটা মানে নিজেদের যে শর্ট ইন্ট্রোডাকশন ভিডিও সেগুলো ক্রিয়েট করা, এগুলো কিন্তু শুধু আপওয়ার্কের জন্য এমনটা না, সেগুলো আপনি ফাইবারে গিগ হিসেবে দিতে পারেন, লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। মানে নিজের মার্কেটিংটা এখন থেকে নিজে করবেন, সব জায়গায় করবেন, যে আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন। ওকে। তো এখানে আমি ডেটা এন্ট্রি নিয়ে যদি সার্চ করি তাহলে এই ধরনের কিছু টেমপ্লেট আমরা দেখতেছি। বাট আপনার যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী হাইলাইট করার জন্য, হ্যাঁ, আমি বলবো অবশ্যই হাইলাইট করার জন্য যে মডার্ন টেমপ্লেটগুলো আছে সেগুলো অবশ্যই ইউজ করতে। সেটার জন্য রিসোর্সেস কিছু ওয়েবসাইট আমি দেখাইছিলাম। পিক্সেল আছে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, বা হচ্ছে যে আপনার কি বলে কালারের জন্য হচ্ছে মডার্ন কালার থিম আছে, এগুলো নিয়ে আপনি ডিটেক্ট করতে পারেন কালারগুলো। পিক্সেল থেকে সেই কালারগুলোকে কালেক্ট করে আপনি হচ্ছে যে আপনার কালার ফিল্ডে দিতে পারেন, বা যে কোনো জায়গায় কালার অপশনে আপনি সেটা সাবমিট করে সেখান থেকে আপনি কি বলে ভালো একটা মডার্ন লুক আপনি বের করতে পারেন। আর এখান থেকে মানে আমি যেটা বলবো যে ফাইবারের মধ্যে থেকে আপনার গিগ বেস সেট করা, প্রাইজিং রেঞ্জ সেট করা, আর হচ্ছে যে আপনার ইনফরমেশনাল এগুলো সেট করে জাস্ট শুধু আপনি অ্যাক্টিভ থাকাটা এটা ম্যান্ডেটরি না। এখানে ব্যাক এন্ডের আরো অনেক বিষয় আছে, যে আপনি কতক্ষণ ভিজিট করতেছেন, হ্যাঁ, কতক্ষণ সার্চ করতেছেন, কতক্ষণ এখানে ঘুরতেছেন, লাইক এখানে ট্রাফিক দিচ্ছেন তাদেরকে, সেটার উপরে কিন্তু আপনার প্রোফাইল অপটিমাইজেশনটা একটু ম্যাটার করে। প্রোফাইল র্যাঙ্কিং শুধুমাত্র এমন না যে আপনি স্ক্রিন অন করে রেখে দিলেন আর সেটা র্যাঙ্ক হয়ে যাবে বা সেটা অপটিমাইজ হয়ে যাবে বা দ্রুত র্যাঙ্ক হবে, এমনটা না। আপনাকে স্ক্রিন অন রাখতে হইলে আপনাকে এখানে কাজ করতে হবে, লাইক এই যে স্ক্রল আপ করতে হবে, হ্যাঁ, বা অন্যদের ফিল্ড নিয়ে সার্চ করতে হবে, বা নিজের প্রোফাইলের ডিটেলসগুলো নিয়ে সার্চ করতে হবে, এই এক একটা বিষয় নিয়ে শুধু ঘাটাঘাটি করতে হবে। তখন যে আপনার প্রোফাইল অপটিমাইজেশনটা একটু বাড়বে, না হলে সেগুলো কাজ করবে না। আর এখানে যে প্রোফাইলের
ব্যাকএন্ড ইনফরমেশন ছাড়াও আরো কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করবেন, সেটা অ্যাজ লাইক আপনারা যখন এইটার লিঙ্কগুলো, হ্যাঁ, আপনাদের এই লিঙ্কগুলো মানে ফাইবারের লিঙ্ক, তারপর হচ্ছে আপওয়ার্কের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক, এগুলো যখন একটা কভার লেটার হিসেবে ইউজ করবেন তখন প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী আলাদাভাবে কিছু ট্যাগস ইউজ করবেন। লাইক আপনার প্রোফাইলের ব্যাকএন্ডে যে ট্যাগসগুলো আমরা ইউজ করি, যেমনটা হচ্ছে আহ, উম, ওকে, এই যে যে সেক্টরগুলো নিয়ে আপনি প্রথমে কাজ করবেন বা যে সেক্টর হচ্ছে যে আপনার হাইলাইটেড, ওগুলোতে এরকম ট্যাগ ইউজ করে আলাদা আলাদা করে দিবেন। হ্যাঁ, বা পয়েন্ট, বুলেট পয়েন্ট অনেকে বলে। হ্যাঁ, তো এরকম যে সেগমেন্টগুলো আছে এগুলো আলাদা করে দিবেন। প্রত্যেকটা প্রোফাইলের ডেসক্রিপশনে আলাদা আলাদা সেগমেন্ট দিবেন। যদি একাধিক রোল অনুযায়ী কাজ করেন, আপনি যেটাই কাজ করেন না কেন, যদি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই তিনটা নিয়ে যদি কাজ করেন তাহলে এই তিনটা আলাদাভাবে এখানে লেখেন। এমএস ওয়ার্ডে আপনার মানে এক্সট্রা যে অর্ডিনারি যে কাজগুলো, লাইক এমএস ওয়ার্ডে তো নর্মালি অনেকে সিভি ডিজাইন করে, অনেকে হচ্ছে যে কিছু আহ, কি বলে, অনেক কন্টেন্ট লিখে। তো সিভি যে ডিজাইন করা, দেখেন সিভিরও কিন্তু অনেক ধরনের ফরম্যাট থাকে। সো আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন যে আপনি ভেরিয়াস টাইপ অফ সিভি ফরম্যাট ডিজাইন করতে পারেন, বা ভেরিয়াস টাইপ অফ ডেটা কালেক্ট করে আপনি একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন, বা পিডিএফ ফাইল কনভারসেশন করতে পারেন। যেটা আমি বলছিলাম লাস্ট ক্লাসে, যে ফাইল কনভারসেশনের যে বিষয়টা, ধরেন পিডিএফ দেওয়া আছে বা ওয়ার্ড ফাইল দেওয়া আছে, ওইখানে লিখিত আকারে আছে বা ইমেজের মধ্যে লিখা আছে, বা ওইখানে লিঙ্ক আকারে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা প্লে করে ওইখান থেকে অডিওটা কালেক্ট করে ওই অডিও থেকে আবার আপনার টেক্সট আউটপুট বের করা। সো এই ধরনের যে কাজগুলো, যে মানে ভিডিও টু টেক্সট বা ইমেজ টু টেক্সট, এই ধরনের কিন্তু আপনার এই এমএস ওয়ার্ড বা এই ধরনের বেসিক্সে যে চলে যাচ্ছে, বা টেক্সট আকারে যে কাজগুলো বা কন্টেন্ট নিয়ে যে কাজগুলো। আর এমএস এক্সেল, এক্সেলের মধ্যে আপনি যে স্যালারি শিট, অ্যাকাউন্ট শিট, এই ধরনের কাজ, বা হচ্ছে যে লিড কালেকশন, বা হচ্ছে যে আপনার ওই যে বি টু বি বা বি টু সি ডেটা শিট ক্রিয়েট করা, বা এই ধরনের ভিজুয়ালাইজেশনের কাজ করা, এগুলো দিয়ে আপনি এমএস এক্সেল এটা সাজালেন। তারপর হচ্ছে যে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টেরটা কি প্রেজেন্টেশন ডিজাইন, এটা খুবই কমন। হ্যাঁ, আপনি প্রেজেন্টেশনের জায়গায় আপনি প্রেজেন্টেশন ইন মোশন ডিজাইন দিতে পারেন। প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু একটা মোশন অ্যানিমেশন আছে, কেউ জানেন এটা? তো হ্যান্ড রাইজ করেন তো, প্রেজেন্টেশনের মধ্যে মানে মোশন অ্যানিমেশন আছে, কেউ জানেন? কেউ জানেন না? একজন জানে, দুইজন, বাকি দুইজন জানেন না? আচ্ছা, তো ওই মোশন অ্যানিমেশনটা মানে, আচ্ছা দেখা দিই। মোশন অ্যানিমেশনটা হচ্ছে যে লাইক আপনার কিভাবে আপনার এনিমেট করে স্লাইডের বাইরে থেকে কোনো অবজেক্ট আপনি স্লাইডে নিয়ে আসতেছেন, এটা হচ্ছে মোশন। মানে মোশন তো আমরা সায়েন্সের ফিল্ডে আমরা জানি যে মোশন মিন্স হচ্ছে গতি। বাট এই মোশনটাকে আবার এটাকে আমরা এভাবে বলি যে এটা যদি এনিমেট হয় মানে আফটার স্লাইড, মানে স্লাইডের বাইরে থেকে, তাহলে সেটা হবে যে মানে পাওয়ার পয়েন্টে বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যার, এটার মধ্যে যে মোশনটা সেইটা। লাইক আমি যদি একটা প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাই। ওকে, সো লাইক আমি একটা সার্কেল নিলাম অ্যান্ড এটাকে প্লেস করলাম বাইরে। এখন নর্মালি অ্যানিমেশনগুলো কি হয় যে আমাদের এটাতে যদি অ্যানিমেশন দিই ভিতরে রেখে, তাহলে ধরেন এটা ভিতরেই অ্যানিমেট করতেছে। বাট আমি যদি এটাকে এই অ্যানিমেশন দিয়ে যদি বাইরে দিয়ে যদি প্রিভিউ দিই,
তাহলে ওই যে বাইরে এনিমেট করতেছে এটা কিন্তু দেখা যায় না, হ্যাঁ, আর যখন এটা প্লে হবে তখন এটা আমরা দেখতে পাবো না। বাট আমি চাচ্ছি যে সেটা বাইরে থাকবে কিন্তু আসবে ভিতরে, তো তখন এটার মধ্যে অ্যানিমেশন কাজ করে, লাইক আমরা মোশন দিতে পারি যে এই লাস্টে যে মোর মোশন পাথস। সো এখান থেকে আমরা এক একটা মোশনের অ্যাঙ্গেল দিতে পারি, যেটা কোত্থেকে শুরু হয়ে কোথায় এসে শেষ হবে, লাইক সার্কেল বা হচ্ছে যে বাউন্স টাইপের বা লাইন টাইপের এই ধরনের। এই যে লেফট দিলেই হবে যে সে লেফটে থাকবে, শেষ হবে রাইটে এসে। সো এটা আমি দিলাম। এখন যখন আমি এটা ওপেন করছি তখন দেখেন যে দুইটা পয়েন্ট আউট সামনে চলে আসছে, একটা গ্রিন একটা রেড, মানে একটা স্টার্টিং আর একটা এন্ডিং। স্টার্টিংটাকে, আচ্ছা আরেকটা বিষয়, আমি যদি এটাকে প্লেস না করে, মানে এটাকে না সরিয়ে যদি আমি এটাকে প্লে করতাম তাহলে ঝামেলা হতো, কারণ এটা অ্যানিমেশনের শুরুতে এটা প্লে হয়ে যেত। এখন এই এন্ডিংটাকে ধরে আপনি স্লাইডের মধ্যে দেন, এখন আপনি প্রিভিউ দেন, বাইরে আছে, ভিতরে চলে আসলো। সো এইটা হচ্ছে মোশন। এই মোশনের আরো কিছু কাজ আছে, মানে ছোটতে দেখাই দিলাম যে মোশনটা আসলে কি। টাইমিং নিয়ে কাজ আছে, তারপরে এখানে মোশনের অনেক ইফেক্ট অপশন আছে, তারপর হচ্ছে যে লক আনলক, তারপর এখানে মোশনের তো অভাব নাই, হ্যাঁ, এই প্রতিটা মোশন নিয়েও কাজ করা যায়। সো এই যে মোশনটা, মানে আপনি এটাকে এভাবে ইন্ট্রোডিউস করতে পারেন যে আপনি মোশন নিয়ে কাজ করেন বা মোশন অ্যানিমেশন বা মোশন ট্রানজিশন নিয়ে কাজ করেন। হ্যাঁ শিহাব স্যার বলুন। শিহাব স্যার কি? না স্যার, তখন জিজ্ঞেস করলেন যে মোশনের ব্যাপারে জানি কিনা, তো বললাম যে জানি, এই জন্য আর কি হ্যান্ড রেজ করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো ওটা আমরা দিতে পারি। অ্যান্ড হচ্ছে যে আমাদের পরবর্তী যে সেগমেন্ট, যে আমরা নিচে আর একটু সুন্দর করে ওটা লিখে স্টার্ট করতে পারি যে আমরা এটার অনলাইন সেগমেন্টের কাজগুলো জানি বা অনলাইন টুলসগুলোর কাজগুলোও জানি, যেমন হচ্ছে যে স্প্রেডশিট আছে বা হচ্ছে যে গুগল স্লাইডস আছে বা হচ্ছে যে আপনার মানে ডক্স আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন এইখানে এর যে মানে অ্যাডভান্টেজ বা প্রি অ্যাডভান্টেজ বা এই ধরনের যে ডিজাইনগুলো বা কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছেন, সেটা আপনার এমএস ওয়ার্ডে যে ডিজাইনগুলো আমরা করি বা যে টেমপ্লেটগুলো আমরা ডিজাইন করি সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে A4 এর মধ্যে ক্যানভাতেও করতে পারি। হ্যাঁ, তো এই প্রত্যেকটা বিষয় ম্যান্ডেটরি করে যে আপনি কিভাবে কাজ করবেন ওটা সুন্দরভাবে সাজানো, কারণ ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল দেখে, আপনার মানে গিগ দেখে বা বিট দেখে বা আপনার এই প্রজেক্ট পোর্টফোলিও দেখে আপনার এই প্রোফাইলে আসবে, তখন কিন্তু আপনার এই ডিটেইলসটা কিন্তু সবার প্রথমে হাইলাইট করবে। হ্যাঁ, যে আপনার রোলটা কি, রোলের পর এই কয়েকটা লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এই এক একটা সেগমেন্ট। এখানে কিন্তু দেখেন যখন রিড মোডে ছিল তখন কিন্তু পুরোটা শো হয় নাই, মানে এই এতটুকু শো হচ্ছিল। আর যখনই আমি এটাকে অ্যানালাইজ বা ডেটা অ্যানালাইজ দিয়ে শুরু করছি তখনই সে বুঝে গেছে যে এখানে আরো সেগমেন্ট হয়তো আলাদা আলাদা পার্ট বাই পার্ট আছে। হ্যাঁ, তখনই সে হয়তো এক্সপ্লোর করার জন্য দিল বা নাই দিল, তখন নিচে আসার পর আমার পোর্টফোলিও সে ক্যাচ করবে। হ্যাঁ, আমার সরি স্ক্রল হয়ে গেছে বেশি, আমার পোর্টফোলিও সে ক্যাচ করবে, যেখানে আমার কতগুলো পোর্টফোলিও দেওয়া বা কি কি টাইপের কাজগুলো আমার করা। এই পোর্টফোলিও নিয়ে আমি বলছিলাম যে এখানে যেভাবে পিকচার একটার পর একটা অ্যাড করবেন, সেখানে চাইলে আপনি স্ক্রিনের ভিডিওগুলোও চাইলে অ্যাড করতে পারেন। সেম ভাবে যেভাবে আমরা গিগগুলো সাজাই, ওইভাবেই আমরা এইভাবে একটার পর একটা ইমেজ বা ভিডিও এগুলো অ্যাড করতে পারি। আবার এটাকে নিয়ে যে কপি লিঙ্ক দিয়ে মার্কেটিংও করতে পারেন। তো আরেকটা বিষয় ছিল কি জানি, দাঁড়ান। হ্যাঁ, তো এখানে দেখেন এটা আমি ওইদিনও বলছিলাম যে আপনার প্রজেক্টে একটা টাইটেল দিবেন, টাইটেলে দেওয়ার পর আপনার ওই প্রজেক্টে আপনার রোল কি ছিল। হ্যাঁ, ওই প্রজেক্টে আপনার রোল কি ছিল, আপনি কোনটা নিয়ে কাজ করছেন বা আপনি কতটুকু অংশ কাজ করছেন, ওইটুকু অংশের যে নামটা, ওই নামটা শুধু বলতে হবে। সেটা যদি মানে ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফিকেশনের জন্য হয় তাহলে সেটা ডেটা অ্যানালাইসের জন্য, বা হচ্ছে যে যদি কোনো মার্কেটিং সেক্টরের জন্য হয় যে ইমেল মার্কেটিং, তাহলে সেটা আসবে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং অ্যানালাইজ বা ইমেল মার্কেটিং। এই ধরনের রোল মানে আপনি বলে দিবেন, এখানে লিখে দিবেন যে আপনি কি হিসেবে কাজ করছেন। তারপর প্রজেক্টের ডেসক্রিপশন, যে আপনার এই প্রজেক্টটা কার থ্রুতে আসছে বা মানে কার থ্রুতে বলতে আপনি এটা কোন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কত দিনের ডিউরেশন ছিল, কতগুলো টুলস ইউজ করেছেন এবং সেখানে আপনার টাইমিং সেগমেন্টগুলো কতটুকু ছিল,
কি কি মানে প্ল্যাটফর্ম রিসার্চ করতে হয়েছে আপনার এই এই সেগমেন্টে কাজের জন্য, বা আপনি কি কি মানে প্ল্যাটফর্ম ইউজ করছেন রিসার্চের জন্য। যেমন আপনাকে যদি 50,000 B2B লিড কালেক্ট করতে বলে, আপনি ইয়েলপে গেছেন, আপনি হচ্ছে ইয়েলো পেজে গেছেন, আপনি তারপর হচ্ছে যে গুগল ম্যাপে গেছেন, আপনি গুগলে গেছেন, ওই যে সার্চ যে ফর্মুলা আছে ইমেল কালেক্টের সেটা নিয়ে কোম্পানির ইমেল কালেক্ট করার জন্য। তো ওগুলো ইউজ করছেন, ওগুলো কিন্তু আপনি এখানে বুলেট আকারে একটার পর একটা নোট ডাউন করে বলতেছেন যে আমি এগুলো যে অর্গানিক রিসার্চের জন্য এগুলো ইউজ করছি বা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করছি। তারপরে এখানে আপনার স্কিলস গুলো কি কি ইউজ করা হয়েছে, লাইক আপনি রিসার্চ করছেন সেটা কি রিসার্চ, ওয়েব রিসার্চ না ইন্টারনেট রিসার্চ, সেটা আমি বলছিলাম। যে ওয়েব রিসার্চ হচ্ছে যে আমরা ওয়েবসাইট রিলেটেড রিসার্চ করতেছি, মানে ওয়েবসাইট ঘুরে ঘুরে সেই ডেটাগুলোকে কালেক্ট করতেছি। আর ইন্টারনেট রিসার্চ হচ্ছে যে আমরা ডিরেক্টলি সার্ভার থেকে নিচ্ছি, লাইক কোনো সার্চ বার, হ্যাঁ, কোনো সার্চ ইঞ্জিন এই টাইপের কোনো প্ল্যাটফর্ম থেকে নেওয়া। হ্যাঁ, তো ওইটার ডিফারেন্স আছে। সো ওই টাইপের রিসার্চ হিসেবে আপনার স্কিলসগুলোকে এখানে পয়েন্ট আউট করা। দেন আপনার ওই ইমেজের পরবর্তীতে আপনি ভিডিও ইনক্লুড করা। সেই ভিডিও কিন্তু ইউটিউবে দেখেন, এখানে বলতেছি ইউটিউব, এই জন্য বলছিলাম যে প্রফেশনাল একটা চ্যানেলে সাবমিট করতে হবে, আপনার নিজের প্রফেশনাল একটা চ্যানেলে সাবমিট করে দেন আপনি এখানে হচ্ছে যে কি বলে লিঙ্ক করবেন। তারপর আপনার এখানে চাইলে একটা টেক্সট ডকুমেন্ট, যদিও আমরা দেই না, তারপর আপনি টেক্সট ডকুমেন্ট হিসেবে আপনার এই প্রজেক্টের ব্রিফ লিখতে পারেন যে আমি এটা এতক্ষণে কমপ্লিট করছি, এত ডিউরেশনে কমপ্লিট করছি, আমি অনেকটা ডেডিকেটেড বা হ্যান ত্যান এগুলো লিখতে পারো। আবার নিচে ওটাকে আরেকটা জিনিস অনেকে কারসাজি করে কি, এইখানেই একটা টেক্সট বুক দিয়ে দেয় যে আউট অফ দ্য মার্কেট প্লেসে রিচ করার জন্য, বা এই যে যখন এই ভিডিওগুলোতে দেয়, এই ভিডিওতে নিচে ইউজার নেমটা শো করায় বারবার যে কোথায় কন্ট্যাক্ট করতে হবে বা কোথায় কন্ট্যাক্ট করা যায় আউট অফ দ্য মার্কেট প্লেসে। তো এই ধরনের মাইন্ড সেট আপ নিয়েও কিন্তু চলতে হবে যে ওকে আউট অফ দ্য মার্কেট প্লেসে রিচ করা যায় কিনা। তারপর আপনার যদি কোনো আর্টিকেল থাকে বা কোনো ওয়েবসাইট থাকে, লাইক পোর্টফোলিও টাইপ, যদি পোর্টফোলিও থেকে থাকে তাহলে ওইটা এখানে লিঙ্ক করা দেওয়া। আচ্ছা, আরেকটা বিষয়, লিঙ্কডইন প্রোফাইল সাজানো হয়েছে কার কার বা কার কার আছে ঠিকঠাক, একটু যদি হ্যান্ড রাইজ করে বলতেন। আপনাদেরকে বলছিলাম যে একটা পোর্টফোলিও আমি আমার তরফ থেকে গিফট করার ইচ্ছা ছিল। তো লিঙ্কডইন প্রোফাইল কার কার ঠিকঠাক আছে একটু শুনি। স্যার আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাকে মানে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। অ্যাকচুয়ালি পর ম্যাম, আপনি বললেন যে আই উইল গাইড ইউ। হ্যাঁ হ্যাঁ, মানে তারপর আর দিয়েছিলেন কিছু না, বলেননি। এরপর আমার না হ্যাঁ। মানে আমার একটা ফোন ছিল যে ওইটাতে আমার মেইন হোয়াটসঅ্যাপটা কানেক্টেড, তো ওটা ক্র্যাশ হয়েছে। হ্যাঁ, তো ওটা ক্র্যাশ হওয়াতে আমি আমার আগের যত টেক্সট ছিল সব আমি হারাইছি। আর ওইটা আবার মানে ওই ফোনটা আবার ঠিকঠাক করলে আমি আমার ব্যাকআপটা আবার ফিরে পাবো। বাট আপাতত আমার কাছে কোনো টেক্সট নেই, এই জন্য আমি আপনাকে বললাম যে টেক্সটগুলো একটু কাইন্ডলি আবার একটু আমাকে পাঠান। ওকে স্যার। ওকে। তো লিঙ্কডইন যাদের নাই, মানে ঠিকঠাকভাবে ফিল আপ করা নাই, তারা একটু ফিল আপ করেন। আপনাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করব, যে এরকম একটা পোর্টফোলিও বা মানে শর্টে যদি একটা পোর্টফোলিও আপনাদের হয়ে যায় যেটা অনলাইন ভিত্তিক, চাইলে এখানে লিঙ্ক করতে পারেন। ওই ধরনের যদি একটা পোর্টফোলিও হয়ে যায় তাহলে তো ভালোই। এটা আপনার মানে প্রোফাইলটাকে আর একটু অপটিমাইজ করতে একটু হেল্প করবে। তারপর হচ্ছে যে আপনি চাইলে পিডিএফ ফাইলের পিডিএফ গুলো ফাইল আকারে দিতে পারেন, চাইলে ক্লায়েন্ট আপনার ফাইলগুলো পিডিএফ আকারে দেখতে পারে কন্টেন্ট গুলো, বা আপনার যে ফাইলের যে ডেসক্রিপশন বা ডিটেইলস গুলো এগুলো। আর হচ্ছে যে এখানে ভয়েস ওভার ওই দরকার নেই অডিও ফাইলে, যে আপনি বলতেছেন যে হ্যালো আই অ্যাম হ্যান ত্যান, আমি এটা সেটা আমি রোল করি, এগুলো সেগমেন্টে যাওয়ার দরকার নেই। প্রথম আপনার এই দুইটা ফিল আপ করলে, হ্যাঁ, ঠিকঠাক ইমেজ অ্যান্ড হচ্ছে যে ভিডিওটা আপলোড ঠিকঠাক করতে পারলে আপনার আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। সুন্দর মতো এটাকে আপনি পোস্ট করে রেখে দেন। এরকম প্রত্যেকটা দিনের যে টাস্কগুলো আপনারা করছেন, লাইক এর আগে যে হোমওয়ার্কগুলো করছিলেন, হোমওয়ার্ক করে তো আমাদের এখানে সাবমিট করছেন, বাট হোমওয়ার্কের রিসোর্সেস বলতে ওই স্ক্রিনশটগুলোই তো আছে, আর তো কিছু নাই, বা ওই ফাইলটা আছে। তো আপনারা ওই ফাইলটাকে আবার একটু রিক্রিয়েট বা ওইটাতে ধরেন ওই ফাইলটা ওপেন করে একটু মাউসে নাড়াচ্ছেন আর একটা স্ক্রিন রেকর্ড করেন যে আজকে আমি এটা কালেক্ট করেছি, মানে ইংলিশে হোক, আপনি ইংলিশেই বলেন যে মানে আজকে এটা আপনি কালেক্ট করেছেন বা এই রোল নিয়ে আপনি কাজ করেছেন। ওইটা জাস্ট ছোট্ট একটা ভয়েস ওভার দিয়ে আপনি ওইটা আপনার যে ইউটিউব আছে ইউটিউবে আপলোড করেন। ইউটিউবে আপলোড করার পর ওই মানে ওই চ্যানেল থেকে আপনার ওই লিঙ্কটাকে কপি করে জাস্ট মানে শেয়ার করতে থাকেন এক একটা জায়গায়, তাইলেই হবে, আর কিচ্ছু না।
আর এখানে কার কোনো মানে পছন্দের কোনো রোল আছে যে আমি এই সেক্টরে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি প্ল্যাটফর্ম সাজেস্ট করতে পারি। সেক্টর খুঁজেন না এখনো? কে কোনটা নিয়ে কাজ করবেন? স্যার, একটা কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, ফাইবারে বা হচ্ছে লিঙ্কডইনেও কোনো নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে নর্মালি সাজেশন দেওয়া হয়। হুম। আহ, আসলে যদি কোনো একটা পার্টিকুলার নিশকে তো আবার কয়েকটা সেগমেন্ট থাকে, যেমন যদি ডেটা এন্ট্রি হয় বা লিড জেনারেশন আবার ভিএ এরকম টাইপের যদি থাকে, সেক্ষেত্রে তো আহ, মানে কাছাকাছি সেগমেন্টের মানে কয়েকটা গিগ চাইলে ক্রিয়েট করা যাচ্ছে। হুম। বা হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা একটু ডাইভার্সিফাই করি আমাদের নিশটাকে, আহ, তাহলে সেটা কি র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে কিনা? প্রভাব কারণ বলতে আমি এরকম কয়েকটা দেখেছি আর কি, আপনার লেভেল 1 বা লেভেল 2 তে ওনারা ভিএও কাজ করে অ্যাজ এ ভিএ, আবার হচ্ছে ওনারা আপনার ডেডিকেটেড লিড জেনারেশন নিয়েও কাজ করে। মানে দুইটা সেক্টর নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, তাই তো? দুটোই আছে, হ্যাঁ মানে দুটোই আছে। হ্যাঁ এটাই, হ্যাঁ। হুম। তো এই দুইটা সেক্টর আপনি তখনই মানে শো করাতে পারবেন যখন আপনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে মানে ব্রডলি ডিসকাস করতেছেন বা ব্রডলি মার্কেট প্লেসে শো করছেন। হ্যাঁ, মানে ওইখানে যেতে গেলে তো আপনার তো একটু হইলেও অ্যাসেটটা বাড়াইতে হবে। সো ওইটার জন্য আমি বলবো যে প্রথমে যদি আপনি এরকম যান, সেটা অনেকেই যায় আমি মানি, যে প্রথম দিকে আমরা দুইটা সেক্টর নিয়ে আগাতে চাই বা আগাতে যাব। আপনি টার্গেট রাখেন সেটা, বা দুই বা ততোধিক নিয়ে আপনি আগানোর চেষ্টা করেন, কারণ আমি নিজেই তো অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করি। বাট আপনি প্রথম দিকে ফোকাস রাখেন একটা দিয়ে স্টার্ট আপটা করা, একটা গিগ বা একটা সেগমেন্টটা সুন্দর করে মানে ফুটে তোলাকে মার্কেট প্লেসে। তারপর আপনি আস্তে আস্তে এক একটা গিগে আরেকটা জিনিস বা আরেকটা সার্ভিস অ্যাড করেন। স্যার, একটা গিগ র্যাঙ্ক করবে কি করবে না সেটা আসলে ফাইবারে কতক্ষণ ওই পার্সনটা অ্যাক্টিভ আছে, এটাই কি মানে ওয়ান অফ দ্য মেইন রিজন? না, অ্যাক্টিভে এটা মানে তো আমি না, বললাম না, আচ্ছা। এই যে কতটুকু হুম। আপনি স্ক্রল করতেছেন, ক্লিক ট্রাফিক, মানে ওদেরকে আপনি কতটুকু ট্রাফিক দিচ্ছেন। আপনি যত ট্রাফিক দিবেন তত আপনার প্রোফাইল র্যাঙ্কিং এ যাবে। আমি এটাই বললাম যে মানে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। হ্যাঁ। আচ্ছা। আর স্যার, গিটহাবের মতন এরকম মানে পোর্টফোলিও শো করে, যেমন হচ্ছে যারা হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করে, হুম। গ্রাফিক ডিজাইন নিয়ে, ওনারা যেমন বিহ্যান্স বিহান। হচ্ছে ওনারা ইউজ করে আর কি অ্যাজ এ পোর্টফোলিও শো করার জন্য। তো যারা হচ্ছে আপনার এই ডেটা অ্যানালাইসিস বা লিড জেনারেশন নিয়ে কাজ করে, ওনাদের পোর্টফোলিও শো করার জন্য এরকম কোনো স্পেশালাইজড কোনো ওয়েবসাইট কি আছে? স্পেশালাইজ ওয়েবসাইট বলতে ওরা হচ্ছে যে যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করে তারা হচ্ছে যে পাইথন ডেভেলপার বা ডেটা অ্যানালাইজ সেগমেন্ট নিয়েই পোর্টফোলিওগুলো ডিজাইন বানায়, কারণ ওরা তো ডেটা নিয়েই কাজ করে। ওদের কাছে ওয়েবসাইট ক্রিয়েশন বা পাইথন দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করা আহামরি কোনো ব্যাপার না। হ্যাঁ। তো ওদের জন্য আলাদা প্ল্যাটফর্ম লাগে না স্যার, ওরা হচ্ছে যে নিজেদের পোর্টফোলিওগুলো নিজেরাই ক্রিয়েট করে নিজেদেরই আলাদা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে ওরা মার্কেট করে। কারণ ডেটার কাজ তো আমি বললাম যে সব জায়গায় আছে, ডেটার কাজ ডিজিটাল মার্কেটারের কাছেও আছে। আচ্ছা, আচ্ছা। আর আরেকজন বলছেন যে ডেটা এন্ট্রি নিয়ে আগাবেন বা ডেটা এন্ট্রি সেগমেন্ট নিয়ে আগাবেন, বাট আমি একটু আগে দেখাইলাম যে ডেটা এন্ট্রি নিয়ে আমি সার্চ করছি, ঠিক আছে, ফাইবারে। ফাইবারে আমি ডেটা এন্ট্রি সার্চ করছি, কিন্তু এখানে কিন্তু ডেটা এন্ট্রির মধ্যে অনেক সেগমেন্ট দেওয়া, যে ওয়েব রিসার্চ, পিডিএফ মানে কনভার্সন, তারপর হচ্ছে যে এইখানে ফাস্ট অ্যাকুরেট ডেটা এন্ট্রি, তারপর আবার এখানে দেখেন যে মানে আলাদা আলাদা সেগমেন্ট দিয়ে দিছে, যে অ্যাডোবি পিডিএফ রিডারের একটা আইকন, তারপর যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের, তারপর হচ্ছে যে এক্সেলের, ওয়ার্ডের, এইগুলো সেগমেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আমি আলাদা করতে বলতেছি আপনাদেরকে যে গিগের জন্য। এখানে তো শুধু ডেটা এন্ট্রি লিখলে হবে না, কিছু স্পেসিফিক আপনার রোল বলতে হবে, যে কপি পেস্ট, ওয়েব রিসার্চ, টাইপিং জব, ডেটা কালেকশন। এখানে আপনারা দিতে পারেন যে ইমেল কালেক্ট, ইমেল ভেরিফিকেশন, তারপর হচ্ছে যে আপনার বি টু বি বা বি টু সি, তারপর হচ্ছে যে আপনার
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে দেখেন ওরা আবার কি কি দিছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এক্সেল ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং। ডেটা এন্ট্রিকে ও দুইভাবে কেন বলছে বা দুইবার কেন বলছে, এটার দুইটা রিজন হইতে পারে, যে হয়তো সে বোঝে নাই, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু লেভেল 2 এর, সে অবশ্যই বুঝবে লেভেল 2 এর যেহেতু। দ্বিতীয়ত হচ্ছে যে সে এটাকে অনলাইন ডেটা এন্ট্রি আর অফলাইন ডেটা এন্ট্রির মধ্যে মানে পার্থক্যটা বুঝাইছে। যে একটা হচ্ছে এক্সেল ডেটা এন্ট্রি, লাইক আমরা যে ফর্মুলা বেসে যে এক্সেল ফরম্যাট অনুযায়ী যে কাজগুলো করি সেটা। আর ডেটা এন্ট্রি রিলেটেড হচ্ছে যে আমরা এই যে অনলাইন বা ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ করে যে ডেটাগুলোকে এনে ইনপুট করি সেই ধরনের। এই যে নিচে ওয়েব রিসার্চও লেখছে, টাইপিংও লেখছে। যে এখানে প্ল্যাটফর্মগুলো হয় কি, যে আপনাদেরকে তো দেখালাম, সত্য একটা কথা বলি, যে আপনাদেরকে তো দেখালাম যে এক একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনার শিটে ক্রিয়েট করা বা স্প্রেডশিটে ক্রিয়েট করা। বাট অনেকটা সময় হয় কি, যে এটা ওয়েবসাইট ভিত্তিক হয় বা একটা পোর্টাল ভিত্তিক হয়। যেমন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হলো, ধরেন আম, আহ, এখানে কি আছে, ধরেন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হলো আপওয়ার্ক। এই আপওয়ার্কটা আপনি লগ ইন করবেন, আপনার প্রোফাইল দেওয়া হয়েছে, আপনার পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনি লগ ইন করছেন, এটা আপনার প্রোফাইল। আর এখানে আপনার একটা ড্যাশবোর্ড থাকবে, এখানে আপনার একটা ইনপুট সংখ্যা থাকবে, এখানে আপনার টোটাল যে কত টাকা আপনি ইনকাম করতেছেন বা কত টাকা আপনার অ্যাকাউন্টে জমতেছে ওগুলো দেখাবে, এই হ্যান ত্যান অ্যাকাউন্ট। আর এ পাশে হচ্ছে যে আপনার কিছু সেকশন থাকবে, যে উইথড্র, এই প্রসেস এই ধরনের প্রসেসগুলো। আর এখানে যে আপনার যে ড্যাশবোর্ডে যে অপশনগুলো থাকবে, যে এখানে আপনার ইনপুটের যে অপশনটা, সেইখানে বসে বসে আপনি ডেটাগুলোকে ইনপুট দিবেন। তো সেইখানে কাজটা হবে কি, যে আপনি এই ডেটাগুলোকে এক এক জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসতেছেন, একটা শিটে বসাচ্ছেন, শিটের থেকে তারপর এখানে এই ওয়েবসাইটে বসে বসে ইনপুট দিচ্ছেন। অথবা ওইখান থেকে শিটে না আইনা আপনি ওইখান থেকে ডিরেক্ট ইনপুট দিচ্ছেন, যদি এতটা ফাস্ট হয়ে থাকেন। তো বিষয়গুলো অনেকটা এরকমও দাঁড়ায়। হ্যাঁ, অনেকে এই জিনিসটা হয়তো জানতেন না, যে বিষয়টা মানে ওয়েবসাইট ভিত্তিক হয় কিনা। আবার যদি জেনেও থেকে থাকেন, তাহলে আজকে আবার একটু হয়তো পুরোপুরি জেনে নিলেন, যে ওয়েবসাইট ভিত্তিক হইলেও অনেকটা সময় আমাদের এই ধরনের কাজগুলোকে আবার একটু প্রসেস ভিন্ন করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে হয়। ওয়েবসাইটে কিছু সেকশন থাকে, লাইক আমরা উপরে কলামে যা যা দিছি, যে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই ধরনের কলাম যেগুলো ছিল, ওই ধরনেরই কিছু এখানে ফিল্ড থাকবে, যেখানে আমাদের এই ডেটাগুলোকে টাইপ করে ইনপুট হিসেবে সেগমেন্টে জমা দিতে হবে। সো এরকমও প্রসেস থাকে। আচ্ছা, কই ছিলাম, ফাইবারে। তারপর হচ্ছে টাইপিং, যে যে ওই ধরনের টাইপিং রিলেটেড, যে টাইপিং এক্সপার্ট হ্যান ত্যান এই ধরনের কাজ করতে পারে। তারপর হচ্ছে যে আম, কি হলো, ও 1 ঘন্টা আছে, 15 মিনিট। উম, এইটা তো ভুলেও ইউজ করেন না এই ধরনের। হ্যাঁ, মানে মিনিমাল কিছু রাখেন, যেন আপনারটা মানে সব জায়গায় আপনি র্যাঙ্ক করাতে পারেন। সবসময় মাথায় রাখবেন যে আপনার ডিজাইন এই ধরনের অ্যাট্রাকটিভ বা নিজেকে একটু প্রফেশনালি শো করাইলে আমারটা র্যাঙ্কে বেশি যাবে। হ্যাঁ, আমারটা ধরেন যে মানে খুবই সুন্দর ডিজাইন হয়েছে বা এই ধরনের একটা ডিজাইন হয়েছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে যে লেভেল 3 বা 2 তে। যেমন ধরেন এই যে লেভেল 2টা না, ওইটাকে আপনি এই প্রোফাইলে চিন্তা করেন, ধরেন এই হচ্ছে লেভেল 2 এর, কিন্তু ওর ডিজাইন হচ্ছে এইটা। তারপর ওর পিছনে একটা রিজন আছে। তার রিজনটা এইটা না যে সে এই ধরনের ডিজাইন করে, তার মানে রিজনটা হচ্ছে যে এটা, যে সে এই ধরনের জিনিসগুলো অ্যাড করে দিছে খুব সুন্দরভাবে, হাইলাইট করে দিছে। হ্যাঁ, যেটা ক্লায়েন্টের দরকার হয়। প্রথম বিষয়ে একটা ক্লায়েন্ট মার্কেটে যে কি দরকার তার, ওইটা কোথায় যায় খুঁজবে অ্যান্ড কি বইলা খুঁজবে, এটা বুঝতে হবে। বর্তমানে মার্কেটে কোনটা ডিমান্ডে আছে, আর ওইটাকে ক্লায়েন্ট মার্কেটে এসে কি হিসেবে খুঁজে, কি বইলা খুঁজে, ওই জিনিসগুলো আপনার গিগে দিতে হবে হাইলাইট করানোর জন্য। ওকে, তো ধরে নিলাম যে ও লেভেল 2 এর। হ্যাঁ, কিন্তু ও তারপর যদি লেভেল 2 হইতো এই ডিজাইন নিয়ে, তাহলে ওর কারণটা থাকতো যে ওর হয়তো যে এখানে যে পয়েন্ট আউট গুলো দিছে এটাই ওর ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করছে। ওর এখানের ইমেজটা এতটাও ভালো হয় নাই বা এতটাও অ্যাট্রাকটিভ না বা এতটাও মানে র্যাঙ্ক করার জন্য দরকারি না। কিন্তু দরকারি কোনটা, যে আমাদের র্যাঙ্কটা বা ফিল আপ করে কখন, এক হচ্ছে যে আমরা এক একটা ট্রাফিক নিচ্ছি, যে আমরা এই যে ঘোরাঘুরি করতেছি, এক একটা ক্লিক করতেছি, এটা একটা ট্রাফিক। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই জিনিসগুলো, এই পয়েন্ট আউটগুলো দেখে, হ্যাঁ ডাজেন্ট ম্যাটার, এটা আমি বারবার ওরে ইগনোর করার চেষ্টা করতেছি, বাট ও আমার চোখের সামনে ঘুরতেছে। তো আমি এই যে ম্যাটার, এই পয়েন্ট আউটগুলো দেখে যদি আমি ক্লিক করি বা কোনো ক্লায়েন্ট যদি ক্লিক করে, তখন কিন্তু আপনার প্রোফাইলের একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে।
ওইটার উপরে ডিপেন্ড করে আপনার এই প্রোফাইলের র্যাঙ্ক, এটাও কাউন্ট হয় কিন্তু, হ্যাঁ। সো এই যে বিষয়গুলো, যে ক্লিক করাটা, ক্লায়েন্টে ক্লিক করাটা, বা ক্লায়েন্ট কতক্ষণ আপনার প্রোফাইল ক্লিক করে ভিজিট করলো, এগুলোর উপরেও ডিপেন্ড করে আপনার এই অ্যাক্টিভ রেশিওটা। আর এটা আপওয়ার্কের ক্ষেত্রে আবার এটা একটু ডিফারেন্ট। আপওয়ার্কের ক্ষেত্রে যখন আপনি বিড করবেন কোনো একটা প্রজেক্টে, লাইক ভেরিফিকেশন চাইস না, না চায় নাই, ওকে। আপওয়ার্কে না একটু মজাদার মজাদার জব পাওয়া যায়, লাইক ক্যানভা ডিজাইনার, মানে একটু একটু শর্ট শর্ট, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইনহ্যান্সমেন্ট, হ্যাঁ, লাইক আপনার পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন ফাইল দিয়ে দিবে, সেটার হচ্ছে যে ইনহ্যান্সমেন্টটা ঠিকঠাক নেই, ওটাকে আপনার ঠিকঠাকভাবে ডিটেইল বসাইতে হবে বা একটু রিডিজাইন করতে হবে, একটু কারেকশন করতে হবে, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, হ্যাঁ, এই ধরনের কাজগুলো 8 থেকে $25 এস্টিমেট ঘন্টায় দিবে ইন্টারমিডিয়েটের জন্য, পেমেন্ট ভেরিফাইড। এই ধরনের সুন্দর সুন্দর ছোট ছোট কাজ দেখতে মন চায় বা আসলে খুব ভাল লাগে, তাই না? কিন্তু একটু দাঁড়াবেন, হ্যাঁ, কারণ এখানে না যতটুকু দেখায়, আমি আগেই বলছিলাম, যতটুকু দেখায় আসলে ততটুকু না। এখানে অনেকটা ডিপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো তারা ডেসক্রিপশনে বলেও না। কিন্তু এমন না যে এটার জন্য ভয় আমরা পিচ করব না বা ডিল নিব না। আরে ভাই, ডিল দেন। যা এমন যদি কিছু আসে যেটা আপনি বুঝতেছেন না, ওটা হায়ার অথরিটি বা আপনাদের যে মেন্টর আছে বা আমার সাথে শেয়ার করবেন যে ভাই এটার মধ্যে এই ডিটেলসটা চাইছে বা এই সেকশনের কাজটা চাইছে, এটা কিভাবে করে। তো এখানে কি কি বলতেছে আমার, এতে দেখি একটু পড়ি। ডিটেইল ওরিয়েন্টেড freelancer to add text image to a PowerPoint presentation. The ideal candidate should have basic design experience and been malicious in their work. আচ্ছা, মানে এক হচ্ছে টেক্সট বসাইতে হবে, ইমেজ বসাইতে হবে, আর এনশিওর করতে হবে যে ডিজাইন এন্ড লেআউট গুলো মানে কনসিস্টেন্সিটা থাকে একেবারে প্রপারলি। এটা হচ্ছে যে তাদের ডিল। অ্যান্ড এটার জন্য সে কি কি, মানে এবার একটু ক্লায়েন্টের ডিটেলসে আসি। যে সে হচ্ছে সুইজারল্যান্ড, অ্যান্ড তার রেটিং ভালো আছে, পেমেন্ট মেথডও ভেরিফাইড, এটা আপওয়ার্ক থেকে ভেরিফাইড করে দেওয়া। সে টোটাল 43টা জব পোস্ট করছে, যার মধ্যে থেকে হায়ার রেট হচ্ছে 100%। একটা ওপেন জব এখনো আছে। আর সে বর্তমানে, মানে তার প্রোফাইল শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 233K, ওয়াও। হ্যাঁ, 100% যেহেতু হায়ার করছে তাহলে তো এত তো যাওয়ার কথা। হ্যাঁ, তো ওর যে কোম্পানিটা মিড সাইজ কোম্পানি, যার মধ্যে মানে 10 থেকে 99 জনের মধ্যে মানে এমপ্লয়িজ গুলো আছে। আর সে হচ্ছে 2018 সালের মেম্বার, 2018 সাল থেকে আপওয়ার্কে আছে ক্লায়েন্ট হিসেবে। আর এখানে কি বলা, এই যে অনেকে মিস করে ফেলেন, মিস করবেন না, এই বিষয়টা অনেক ম্যান্ডেটরি, যে ওয়ান টাইম প্রজেক্ট। আর এখানে কিছু উল্লেখ করা থাকবে যে মাইলস্টোন প্রজেক্ট, আবার থাকবে যে ফুল প্রজেক্ট। সো ওয়ান টাইম আর ফুল প্রজেক্ট কাইন্ডা একই। ওয়ান টাইম মানে একবারই হবে, ফুল প্রজেক্ট শেষ হয়ে গেলে শেষ। আর মাইলস্টোন প্রজেক্ট হচ্ছে যে ওইটা ধরেন যে ফুল প্রজেক্টে কিছু সেগমেন্ট ভাগ করা থাকবে, আপনি চাইলে যে কোনো সেগমেন্টের জন্য আপনার পেমেন্ট চাইতে পারেন বা দাবি করতে পারেন, ওকে। আর এখানে কি বললো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আচ্ছা, এখানে একটা অ্যান্সার দিয়ে দিছে যে হু ইজ দ্য চেয়ারম্যান অফ, এই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে। তো এই কোশ্চেনটা যখন অ্যান্সার, মানে যখন আপনি সাবমিট করবেন প্রপোজালটা, তখন এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে দিয়ে দিতে হবে। অ্যান্ড এটা কত ওয়ার্ডের হবে, কি হবে না হবে, এগুলো কিন্তু বলে নাই। কিন্তু যেহেতু এটা একটা প্রেজেন্টেশন, তাহলে আপনাকে এটাকে দিতে হবে ইনফরমেশনাল, একটু ডিটেল, বাট আবার প্যারাগ্রাফ না। হ্যাঁ, যে সে এত সালে জন্মগ্রহণ করছে, সে ওই ওই গ্রামে জন্মগ্রহণ করছে, সে ছোটকালে এই স্কুলে পড়ছে, ওই স্কুলে ওই কলেজে পড়ছে, ওগুলো না। হ্যাঁ, তার শর্ট একটা ব্রিফ, প্রফেশনাল একটা শর্ট ব্রিফ দিয়ে দিবেন। স্কিলস কি কি, স্কিলস তো পড়লামই। প্রপোজাল হচ্ছে যে টোটাল 50টা, 3 ঘন্টা আগে সাবমিট হয়েছে। অ্যান্ড হচ্ছে ইন্টারভিউ হয়েছে 27টা, ইনভাইট সেন্ড হয়েছে 30টা। আচ্ছা, দুইজনের এখনো দেখে নাই। ক্লায়েন্টের এর আগের হিস্টোরি চাইলে ব্যাকএন্ডে দেখতে পারেন। তো এগুলো দেখে আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এখন অ্যাপ্লাই করার জন্য এখন এটাতে কি করবেন, আমি প্রথমে বলছিলাম যে যদি আপনার কাছে অ্যাসেট থাকে বা প্রজেক্ট ফাইল করা থাকে, তাহলে আপনি সোজা চলে যাবেন অ্যাপ্লাইতে, আর নাহলে এটাকে সেভ করবেন। সেভ করে দিয়ে পরবর্তীতে আপনার ফাইলগুলো সাজিয়ে এনে তারপর অ্যাপ্লাই করবেন, ওকে।
তো এটা গেল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের। আরেকটা বিষয় আছে, মজাদার বিষয়, যে আমরা অনেকে এখানে যদি সার্চ করি বা ফিল্টার করি, হ্যাঁ, যে আমরা এখানে যদি সার্চ করি যে ডেটা এন্ট্রি, অ্যান্ড এইখানে ফিল্টার অপশন থেকে আহ, কই গেল, ও এখানে একটা আছে যে নিউয়েস্ট। নিউয়েস্ট মানে কি, মানে এই বর্তমানে সাবমিট হয়েছে, একেবারে রিসেন্ট, হ্যাঁ, একেবারেই রিসেন্ট। এটা হচ্ছে যে 8 মিনিট অ্যাগো, হ্যাঁ, কিন্তু 8 মিনিট অ্যাগো আর হচ্ছে যে লেস দেন 5, টপ টু 5, এটা হচ্ছে 21 মিনিট, 43 মিনিট, 49 মিনিট। দেখেন অনেকটা গ্যাপ না, অনেকটা কিন্তু গ্যাপ 1 ঘন্টা, 49 মিনিট, 43 মিনিট, হ্যাঁ। তো এখানে একটা বিষয় আছে, দ্বিতীয়ত হচ্ছে যে নাম্বার অফ প্রপোজাল, যে ধরেন লেস দেন 5 মানে 5 জনেরও কম, 5 জনেরও কম মানে আবেদনে ইয়ে করছে, রিসার্চ ফর ডান্স পার্টিস অ্যান্ড ডান্স স্কুল শিডিউলস, পেমেন্ট ভেরিফাইড কিন্তু রেটিং নাই। তো এরকম যদি আপনি চান, দেখেন এটা আনভেরিফাইড আসতেছে, অনেকগুলো আনভেরিফাইড থাকবে, রেটিং থাকবে না, হ্যান ত্যান। তো এখানে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি একেবারে লাস্ট ক্লাসে দেখাবো। এই ট্রিক্সটা হচ্ছে যে, একটু বলে দেই, যে এখানে যে আপনার লিঙ্কটা না, এই লিঙ্কটাকে একটু কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করলে এটাতে একটা জেনুইন রেজাল্ট আসে। তো আমি এটা লাস্ট ক্লাসে কেন বলতেছি, কারণ এটাকে আগে একটু দেখতে হবে যে এটা এখনো কাজ করে কিনা। কারণ এটা আমি যখন ক্লায়েন্ট রিসার্চ করতাম তখন আমি এটা অ্যাপ্লাই করতাম, তখন এটা অ্যাপ্লাই করলে রিসেন্ট, এক হচ্ছে যে রিসেন্ট জবগুলো আসবে, নিউয়েস্ট না, একেবারে রিসেন্ট, আর ওইগুলো আসবে যেগুলোর মধ্যে পেমেন্ট ভেরিফাইড প্লাস হচ্ছে যে আহ, মানে বেশি পরিমাণ, মানে 5টাও হয় নাই, মানে 2টা বা 3টা বা একটা প্রপোজাল মাত্র সাবমিট হয়েছে, হ্যাঁ, মানে এইরকম ফ্রেশ ফ্রেশ জব। হ্যাঁ, চাইলে লিঙ্কটাকে একটু কাস্টমাইজ করে এখানে লিস্টে আনা যায়। তো ওই জিনিসটা আমি আরেকবার ট্রাই করব, আমি একটু ব্যাক এন্ডে ট্রাই করে দেখবো যেটা হয় কিনা। যদি হয় তাহলে আপনাদেরকে মাস্ট বি দেখাবো, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। আর ফাইবার এটা তো দেখাইলামই, আপওয়ার্কেরও দেখাইলাম, লিঙ্কডইন তো জানেনই। তো আর যদি কারোর কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন এই প্ল্যাটফর্মগুলো নিয়ে। কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ। একটা ছোট কোশ্চেন। লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে পে আউট সেটিংসটা তো হচ্ছে আপনার মনে হয় পেওনিয়ারটাই মনে হয় প্রেফার করে বেশি। জি। এবং লোকাল ব্যাংক ট্রান্সফারের যে বিষয়টা, এটা মনে হয় যেহেতু এটা সময় লাগে হুম। অফিসিয়াল চ্যানেলে, তো পেওনিয়ার নিয়ে কি কোনো ক্লাস হবে বা দেখানো হবে কি? জি, জি স্যার, লাস্ট ক্লাস একটা আছে পে ওনার নিয়ে, মানে আপনাদের যে শেষ ক্লাসটা সেটা পে ওনার নিয়েই থাকবে। অ্যান্ড আগের থেকে, আচ্ছা, যেহেতু আমি প্রত্যেকটা জিনিস আপনাদের আগের থেকে অ্যানাউন্স করে দিই যে কোন কোন বিষয়গুলো থাকবে, যেন আপনারা একটু আগে থেকে প্রিপেয়ার থাকতে পারেন। তো এখানে এই যে স্টুডেন্ট হেলথের ফোল্ডার তো আপনাদের কাছে সবার কাছে আছে, এখানে একটা যে পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পিডিএফটা আছে। সো এই পিডিএফে আমি একটু ডিসক্রাইব করে দিব লাস্ট ক্লাসে, যে পিডিএফে কেন এইগুলো ডিটেলসগুলো লেখা, হ্যাঁ, বা আর এখানে কিছু স্ক্রিনশট ওয়াইজ আমি মানে ডিটেলস দেখাইছি অ্যাকাউন্টটা ক্রিয়েশনের সময়। তো এই ডিটেলসটা আমি ব্রিফ করে দিব, বাকি চাইলে আপনারা এখন ভিজিট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট লাস্ট ক্লাস আপনাদের এই পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে থাকবে। ঠিক আছে স্যার। ওকে। আর আজকে হচ্ছে আপনাদের 14 নাম্বার ক্লাস, মাঝখানে আরেকটা ক্লাস পাবেন 15, তারপর 16 নাম্বার হচ্ছে পে ওনার নিয়ে ক্লাস, মানে আমাদের শেষ ক্লাস। তো এর মাঝখানে আপনারা কি কাজগুলো করবেন, অ্যাকাউন্টগুলো ঠিকঠাকভাবে সাজাবেন, গিগ আনলিমিটেড ক্রিয়েট করেন উইথ স্ক্রিন রেকর্ডিং, অ্যান্ড হচ্ছে যে আপনার ভয়েস ওভারটা একটু দেওয়ার চেষ্টা করেন। না হলে আপনি ওই যে টেক্সট ওভার দেন, ভয়েস ওভার না দিলে মানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে টেক্সট ওভার দেন। আর আপনি আপনার ভিজুয়াল বা ফিজিক্যাল যে মুভমেন্টগুলো, যে লাইক হচ্ছে যে মাউস নাড়াচ্ছেন, এইগুলো একটু শো করেন।
যে আপনি এই কাজগুলো করতেছেন, আমি এই সাইটে গেছি, এখান থেকে এটা কালেক্ট করে এসে এখানে বসাইছি, এইভাবে কিছু মানে ক্রিয়েট করেন শর্টস। আর এগুলো রেডি করার পর মার্কেট প্লেসে একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করেন সবাই। যদি আমি বলি মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকলে আপনাদের প্রোফাইলগুলো র্যাঙ্ক হয়, বাট আমি আজকে সোজা সাপটা বলে দিছি যে র্যাঙ্ক কিভাবে হয়। ইমপ্রেশন, ক্লিক, ট্রাফিকের প্রত্যেকটা বিষয় এগুলো ম্যাটার করে, সেটা আপনার দিক থেকে হোক বা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ভিজিট করে হোক। ওকে, সো আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন, মানে হোমওয়ার্ক নিয়ে বা সাবমিশনগুলো নিয়ে। স্যার আপনার নাম্বারটা কি আগেরটাই নাকি নতুন নাম্বার, মানে ভ্যালিড নাম্বার কোনটা? ভ্যালিড নাম্বার হচ্ছে যে লাস্টে 900। জিপি হ্যাঁ হ্যাঁ। 9900। ওকে। আচ্ছা, আমরা কি হোয়াটসঅ্যাপে জমা দিব যে কাজগুলো করব, নাকি মেইল করে দিব? যে আপনি আমাকে বললেন যে ওই যে মেইলটা পাঠাতে, যে ওই আমাদের মেইল মার্জের যে ইনফরমেশন গুলো। ওইটা হ্যাঁ মেল করে দিলে বেটার হয়, বাট হোমওয়ার্ক হিসেবে তো মানে ফেসবুক গ্রুপে তো সাবমিট করবেনই, but আমাকে দিতে হইলে মেইলে সাবমিট করে দিন, তাহলে ইজি হয় আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিন। ওকে, ঠিক আছে। আর আর কোশ্চেন কিছু হোমওয়ার্ক টোমওয়ার্ক নিয়ে? ওকে, নেই। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গিগ স্ক্রিন রেকর্ডগুলো সুন্দরভাবে সাজাবেন। ইউটিউব চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ডের একটা ব্যানার, ইমেজ এগুলো ডিজাইন করেন। আর একটু মানে আমার সাজেশন নিতে চাইলে একটু নিজেকে ব্র্যান্ড হিসেবে অ্যানাউন্স করেন, হ্যাঁ? আপনি নিজের নেম নিয়ে একটা ব্র্যান্ডিং করেন, সুন্দরভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করেন সব জায়গায়। নিজের একটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন চ্যানেল, সবকিছু একটা ব্র্যান্ড আকারে ক্রিয়েট করেন। আচ্ছা স্যার, এক্সেল এর কাজগুলো কি মানে অ্যাড করব, মানে পয়েন্ট আকারে? হ্যাঁ, এক্সেলের মানে এটা কাজগুলো কি অ্যাড ডাটা করবেন। এন্ট্রির সাথে যায় কিনা, মানে অ্যালাইন করে কিনা? হ্যাঁ, ডেটা এন্ট্রির সাথে যায় তো ম্যাম। বেসিক ডেটা এন্ট্রি বলতে যে মানে অফলাইন ডেটা এন্ট্রি ফর্মুলা, করে। মানে ফর্মুলা সহ আর কি যেগুলো, হ্যাঁ হ্যাঁ, সেটা অফলাইন ডেটা বা এন্ট্রি স্যালারি সেগুলোতে শিট। কাউন্ট করে। হ্যাঁ, আচ্ছা। ওকে, তো এভাবে একটু সাজায় নিয়েন অ্যান্ড সাজায় দিয়ে সেটা আপলোড করে দিয়েন, আর আমাকে একটু দেখায়েন, আমিও দেখে একটু রিভিউ দিয়ে দিব, আর একটু মেইল করার ট্রাই করেন, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, ভালো থাকবেন।